নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? এই ভিডিওটা বেশ কিছুদিন আগেকার, জানো তো, মানে এটা হচ্ছে অক্টোবরের 23 তারিখের ভিডিও। অক্টোবরের 22 তারিখ আমাদের এই 4 হুইলারটা কেনা হয়েছে, আর 23 তারিখ আমরা ঘুরতে বেরিয়ে গেছি। তাও কোথায় গেছি জানো? দার্জিলিংয়ের বিজনবাড়ি। জায়গাটা এত সুন্দর কি বলবো। তো এই যে আমরা যাচ্ছিলাম সেই টাইমের একটুখানি আমরা ভিডিও করে রেখেছি। দেন এবার আমরা সোজা বাড়ির থেকে গেছিলাম আমরা আগে বাতকুল্লার থেকে ভাগনাকে নিয়েছি, আমার বড় ননদের মেয়ে ছেলে। তারপরে আমরা বেরিয়ে গেছি। তো যা সেদিন ছিল হচ্ছে ডানা ঝড়ের কথা। তো এই দেখো বৃষ্টির মুহূর্তটাতে আমরা গেছি, আর আকাশে সম্পূর্ণ মেঘ, কালো মেঘ। আমরা ভীষণ ভয়ে ভয়ে যাচ্ছি, বাড়ির লোকরা ভীষণ টেনশন করছে। যে অ্যাকচুয়াল হয়েছিলটা কি জানো তো, যে কলকাতার দিকে না ঝড়টা হয়েছে, বৃষ্টিটা হয়েছে, বাট শিলিগুড়ি সাইডে সেটা হয়নি। আমরা যেতে গিয়ে রাস্তায় যেইটুকু আমরা ঝড় পাইনি, বৃষ্টিটা পেয়েছি, এবং মুষলধারে বৃষ্টি। তো সেই বৃষ্টি কাটিয়ে যথারীতি আমরা তো গেছি। এই সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের দিকে দেখো রাস্তাটা কি ভালো লাগছে দেখতে। বেশি না ভিডিও করতে পারিনি জানো তো, যেইটুকু করেছি তার উপর দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা ছিল রাত্রিবেলার ভিডিও। আর এইটা দেখছো, এটা হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং রোড, মানে ভীষণ গা ছমছমে রাস্তা। এটা হচ্ছে ভোরবেলার দিকে, 3:30-র দিকে। খুব ভয় লাগছে, কিন্তু দিনের বেলার এটা শোভা অসাধারণ। চারিদিকে হচ্ছে তোমার চা বাগান, আর এইটার ভেতর দিয়ে যেতে হচ্ছে। তো আর এটা ভোরবেলার দিকে আমরা তোমার যাচ্ছি, আর কি সুন্দর লাগছে বলো এই ভোরের আকাশটা দেখতে, সাথে প্রকৃতিটা এত সুন্দর। আমার মতো তোমরা কারা কারা প্রকৃতি প্রেমী, একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদেরকে আরও ভালো ভালো সুন্দর সুন্দর আমি ভিডিও দেখাবো। এখানেই দেখো পাইন বন দেখাবো, খুব সুন্দর। গাড়িটা কিছুক্ষণ এখানে দাঁড় করানো হয়েছিল একটু রেস্টের জন্য। তারপরে আস্তে আস্তে আবার আমরা এগিয়েছি। তো এইখানে দাঁড়িয়ে থেকেই যেইটুকু পেরেছি ভিডিও করছি। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, মানে এটা কপালে ছিল আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখার। বিশ্বাস করো, আমি ভাবতেও পারিনি যে বিজনবাড়ি যেতে গেছে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারো। আমার হাজব্যান্ডকে বললাম একটু গাড়িটা আস্তে করো, একটু ভিডিওটা করি। ওই দূরে দেখছো সাদা পাহাড়, সেটা ছিল কাঞ্চনজঙ্ঘা। তো যেতে যেতে যেইটুকু পেরেছি একটু প্রকৃতির ফটো নিচ্ছি। এবার দেখো এখানে হচ্ছে আমরা পাইন বন দেখছি। তুমি বিশ্বাস করবে না তোমরা সবাই বন্ধুরা, এইখান দিয়ে তোমার টয় ট্রেন যারা, এই যে পাইন বনটা দেখে একদম মন মুগ্ধ হয়ে গেছে। আমার মতো তোমরা কারা কারা দার্জিলিং গেছো এবং বিজনবাড়ি গেছো অবশ্যই আমাকে জানিও কিন্তু। আর এই পাইন বনটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও। আমি কিন্তু খুব ছোট্ট ছোট্ট করে ভিডিও করেছি, তো তোমরাও অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। দেখো কত সুন্দর লাগছে এই পাইন বনের এখান দিয়ে যখন যাচ্ছে। আমার হাজব্যান্ডও পুরো বলছে যে সত্যি এই জায়গার থেকে যেতে ইচ্ছা করছে না। আমারও তাই একই মনে হচ্ছিলো জানো তো, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে আরও কিছু ফটো তুলি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ফটো তুলতে পারিনি। এই দেখো কত সুন্দর লাগছে। তোমরা কারা কারা পাইন বনে ফটো তুলেছো অবশ্যই আমাকে ফটো দেখাবে। হ্যাঁ, আমি দেখবো তোমাদের ফটোগুলো, যেটা আমি তুলতে পারিনি আমার বন্ধুরা তো তুলেছে, সেটা দেখেই আমি আমার মনটাকে খুশি করব। তারপরে যথারীতি আমরা তো যাচ্ছি। যেতে যেতে তোমার পাইন বনটা শেষ হওয়ার পরে আমরা কার্শিয়াং হয়ে চলে গেছি হচ্ছে বিজনবাড়ি। অ্যাকচুয়াল আমরা কার্শিয়াং হয়ে গিয়ে আমরা যদি ঘুম হয়ে যেতাম খুব ভালো হতো। কার্শিয়াং হয়ে যেতে গিয়ে এত রাস্তা খারাপ, ভাবতে পারবে না, চড়াই উতরাই রয়েছে। তোমরা দেখবে কতটা ঢালের মধ্যে নামছি, আর রাস্তা ভীষণ সরু। এখানে তো তাও চওড়া আছে যে দুটো গাড়ি সুন্দরভাবে পাস কাটবে, মানে একটা গাড়ি নামলে আরেকটা গাড়ি বেরোতে পারবে। কিন্তু এইখানগুলোতে দেখো কত সরু জায়গা, আর এই গাড়িটাকে পাস করা থেকে খুব প্রবলেম হয়েছিল আমাদের। তারপরে যথারীতি রাস্তাও ভীষণ খারাপ, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। আর আমি শুধু প্রকৃতি দেখে যাচ্ছি, কারণ আমার এত ভালো লেগেছে ধারণার বাইরে। এই দেখো কতটা ঢালের নিচ দিয়ে আমাদেরকে নামতে হচ্ছে। আমি যতটা পেরেছি ক্যামেরাবন্দি করেছি, বুঝেছো তো। তোমরা দেখো কত সুন্দর লাগছে, প্রকৃতিটা যত ভালো লাগছে রাস্তাটাও ততটাই খারাপ। এবার রাস্তা না চিনলে যা হয়, আমাদেরই একটু ভুল হয়ে গেছিলো। তারপরে যথারীতি আমরা তো চললাম বিজনবাড়ির উদ্দেশ্যে। মানে মনে একটা ভয় কাজ করছে যে কি রাস্তা দিয়ে এলাম, কেন বিজনবাড়িটা সিলেক্ট করলাম। হ্যাঁ, এই রকম রাস্তা হলে জানলে মনে ভয়ও ছিল। তো আমার হাজব্যান্ড এই ফার্স্ট টাইম মানে পাহাড়ে হচ্ছে গাড়ি চালালো, এবং ওর ভীষণ কনফিডেন্স ছিল আমি নিয়ে যেতে পারবো। এবার ওর উপর বিশ্বাস করি আমরাও গেছি, কিন্তু ভেতরে তো একটা ভয় কাজ করে না।
দেখলাম নো ডাউট ভীষণ ভালোভাবে আমাদেরকে নিয়ে গেছে এবং আমরাও ভীষণ ভালোভাবে চলে গেছিলাম। তো এবার আমরা যে বিজনবাড়ির যে রিসর্টটা রয়েছে সেই রিসর্টের কাছে এসেছি। রাস্তাটা দেখো কত সুন্দর, পাশেই হচ্ছে রঙ্গিত নদী, যেই নদীর ধারেই হচ্ছে রিসর্টটা রয়েছে। দেখো কত সরু রাস্তা, দেখেছো? সেইখান দিয়ে আমরা মানে কন্টিনিউয়াসলি আমরা নেমে যাচ্ছি। তারপরে এই গাড়িটাকে আমরা ক্রস করলাম, করে টোরে তারপরে আমরা গেছি। এবার ফাইনালি আমরা চলে এলাম আমাদের রিসর্টে, বুঝেছো? এই রিসর্টটা এত সুন্দর, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই রিসর্টে আমরা যখন গেলাম, যাওয়ার পরে ভিউটা দেখাচ্ছি। এখানে আমার ভাগনার একটা কাণ্ড দেখাই, ভাগনা কী করছে তোমরা দেখো। হ্যাঁ, এখানে আসার পরে আমার ভাগনা এই যে বাচ্চাদের মতো একটা গাড়িতে উঠে গেছে, কারণ এই গাড়িরও ব্যবস্থা ছিল, সুইমিং পুল ছিল সুন্দর। এখানে আদার্স ফ্যামিলিরাও এসছে, আর ভীষণ সুন্দর রিসর্ট, ধারণার বাইরে। আমি তো ভীষণ খুশি হয়েছি, কিন্তু জলে নামতে পারিনি, এত ঠান্ডা ওখানে, জলও একদম কনকনে ঠান্ডা, সেই কারণে জলে আর আমরা নামতে পারিনি, জানো তো। আর নদীতেও স্নান করা যায়, জলে মানে আমরা সুইমিং পুলেই নামতে পারছি না, তো নদীতে নামা তো দূরের কথা। পরিবেশটা তো অতি উত্তম। আর পেয়ারা অসাধারণ খেতে, অসাধারণ। যে যত পারো পেয়ারা খায়। এই দেখো আমি গাছ থেকে পেয়ারা ছিঁড়ছি, আমার ছেলেও পেয়ারা ছিঁড়েছে। আমরা প্রচুর পেয়ারা খেয়েছি, আর অতিরিক্ত মিষ্টি, আর খুব কম দানা। মানে আমরা বলি কি বারুইপুরের পেয়ারা ভালো, কিন্তু ওখানে তো বারুইপুর বলে তো কিছু নেই, কিন্তু এত সুন্দর পেয়ারা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার মতো কারা কারা তোমরা বিজনবাড়ি গেছো অবশ্যই আমাকে বলো, আর কোন রিসর্টে ছিল সেটাও বলো। আর আমাদের রিসর্টটা ছিল এইটা, জানো তো, মানে রুমটা এত সুন্দর, রুমটা পুরো বেতের রুম, বাথরুমটাও পুরোটাই বেতের, আর ব্যালকনিটাও অসাধারণ, এখান থেকে নদীটাও দেখা যাচ্ছে। তো আমার মতো তোমরা কারা কারা গেছো অবশ্যই কমেন্ট করো, আর আমাকে জানিও। হ্যাঁ, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে ফলো করো ফেসবুকে। এইটুকুই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। থ্যাংক ইউ।